ইমাম মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন আল্লাহ তাআলা নূহ গোত্রকে ডুবিয়ে দেয় তখন অন্যান্য পাহাড় উঁচু হয়ে যায়। যদি যে পাহাড়টা ছিল সেটা ঝুঁকে যায়, তখন আল্লাহ তাআলা তাকে অন্যান্য পাহাড়ের উপর উচ্চ মর্যাদা প্রদান করেন আর নূহের নৌকা থামানোর জন্য নির্বাচিত করেন। দেখেন, একটি পাহাড় আল্লাহ তাআলার দরবারে যখন বিনয়ী হয়ে গেল, তখন আল্লাহ তাআলা অন্যান্য পাহাড়ের উপর তাকে ফজিলত দান করেছে, অন্যান্য পাহাড়ের চাইতে তার শ্রেষ্ঠত্ব দান করেছে। তা আমাদের উচিত যাতে আমরা সবসময় অন্যের সামনে, আল্লাহ পাকের সামনে বিনয়ী হয়ে যাই। এরপর আরেকটি রওয়ায়াত এভাবে এসেছে, আল্লাহ তাআলা হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করেন, তুমি কি জানো আমি কালাম করার জন্য সকল লোকদের মধ্যে বিশেষ করে তোমাকে কেন নির্বাচন করেছি? অর্থাৎ কথা বলার জন্য সব মানুষের চাইতে তোমাকে কেন নির্বাচন করেছি? আল্লাহ পাক কাকে ইরশাদ করছেন? মুসা নবীকে। তিনি আরজ করলেন, হে আমার প্রভু, আমি তো জানি না। ইরশাদ করেন, এজন্যই আমি তোমাকে আমার সামনে নম্রতায় লুটে পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। মুসা নবীর আল্লাহ পাকের সাথে কালাম, বাক্য লাভ করার সৌভাগ্য নসিব হয়েছে নম্রতা প্রদর্শন করার কারণে। বলা হয় যে নিজ সম্মানকে সময় থেকে অধিক উচ্চ মর্যাদা করে সে লোকের মাঝে ঘৃণার পাত্র হয়ে যায়। একটি বাণী এভাবে আছে, পবিত্র ওই সত্তা যার সম্মান ও মর্যাদার সামনে প্রত্যেক ব্যক্তি নম্রতা প্রকাশ করে। আর দরুদ সালাম আমাদের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর আপনার বংশধরের উপর।